আরে বেটা দাঁড়াই আসস কেন? জাগা না, কইলাম না টাকা পরে দিমু। মহাজন, টাকা না নিলে গরু বাজার করতে পারুম না। একটু কষ্ট কইরা ম্যানেজ কইরা লো, 2 দিন পরে তো তোর টাকাটা দিয়াই দিমু। আপনি কইতেছেন 2 দিন, বাজার টাজার না করলে আমার ঘরের চুলা জ্বলবো না, বাচ্চারা না খেয়ে থাকবো। আরে বাবা তুই এমন ভাবে করতাছস মনে হইতাছে তোর টাকাটা দিমু না বেটা। আরে বাবা কষ্ট মষ্ট কইরা 2 দিন ম্যানেজ কইরা লো, অপেক্ষা কর না, দিয়া দিমু তো। এরম করস কেন রে ভাই? আরে যা রে ভাই যা। আহা যা না, কইলাম তো 2 দিন পরে দিয়া দিমু নে। এমন করস কি? কি যন্ত্রণায় ফেলাইছে বাবা, যা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই? ভাই কিছু খরচ নিতে মাথাছিলাম ভাই, বাকিতে। বাকি ভাই? বাকি তো দেওয়া যাবে না ভাই। ভাই দেন না ভাই, 2 দিন পর দিয়া দিমু। ভাই রে, বহুজনই বলে আপনার মতন যে ভাই 2 দিন পরে দিয়ে দেবো, কিন্তু দে না ভাই। খাতার কোনো অভাব নাই, শুধু লেখা আর লেখা। সনকলে তুগাই মিলে না ভাই। ভাই মহাজনের টাকা দেয় নাই ভাই, দিলে সত্যি দিয়া দিমু ভাই, দেন না ভাই, বাচ্চারা না খাইয়ে আছে ভাই, দেন না ভাই। ভাই বাকি দেওয়া যাবে না ভাই। আপনি তো বসেন, ঠিক আছে ভাই। ভাই অন্যখানে দেখো ভাই। ভাই দেখুন, আপনি যান ভাই, এখন যান, আমি দোকানদার করতে হবে ভাই। আপনি অন্যখানে দেখেন ভাই। তোরাজ, তোর কাছে 200-300 টাকা হইব? 2 দিন পরে দিয়া দেবো, মহাজন টাকা দেয় নাই। ভাই আমার কাছে এত টাকা নাই, 60-70 টাকার মতো আছে, লাগলে নিতে পারো। বাইরে এই টাকা কিছু হইব না, ঘরে বাজার নিতে হইবে, বাচ্চারা না খেয়ে আছে। তোমার মহাজনের কি টাকার অভাব? ক্যাশ ভরা টাকা থাকে, তারপরও মানুষগুলারে ঘুরাইবো, ওনার একটা বদ অভ্যাস। তাহলে যাই রে ভাই। লাগলে আমার কাছ থেকে নিয়ে যাও 60-70 টাকা। না এগুলা কিছু হইব না রে ভাই। শোন ভাই, দাঁড়ান। কি ব্যাপার আপনার, এমন লাগতেছে কেন? মনটা কি খারাপ? হ ভাই, মনটা ভালো নাই, সারাদিন কাম করছি, আপনি ভাই টাকা দেয় নাই, কইতেছে 2 দিন পরে টাকা দিব, ঘরে বাজার সদাই নাই, কেমনে নেবো চিন্তা পইরা গেছি। ও বুঝছি ভাই, চলেন আমার সঙ্গে। কিরে সুয়েল, তুই এখন কই থেকে আইলি? ভাইয়া, ও লোকটা কাজ করছে টাকার জন্য, তুমি তার টাকাটা দিলা না কেন? তোমার কাছে কি টাকা নাই? আরে ভাই দিমু তো কইছি। ওরা হচ্ছে দরিদ্র মানুষ, ওরা কাজ করে টাকার জন্য। ওরা সময় মতো টাকা না পাইলে ওদের সংসার চলবো কেমনে? আমাদের উচিত শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের ন্যায্য মূল্য পরিশোধ করা। সোহান এদিকে আয় ভাই, নে দেখি টাকা লো, নে রাখ। আর তুই ঠিকই কইছস ভাই, আসলে আমাদের সবারই উচিত শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার ন্যায্য মূল্য পরিশোধ করা।